ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আমরা যখন আল্লাহকে কোনো মজলিসে স্মরণ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এর চাইতে উত্তম মজলিস ফেরেশতাদের মজলিসে স্মরণ করে। সুবহানাল্লাহ। চারটা কাজ যদি আমরা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নিয়ামত বৃদ্ধি করে দিবেন, আমাদের রিজিক বৃদ্ধি করে দিবেন, কামাই রুজিতে বরকত দান করবেন, সংসার থেকে অভাব অনটন দূর করে দিবেন। কারণ সব কিছুর মালিক, জুড়ে বলেন কে? সব কিছুর মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে আল্লাহর কাছ থেকে যদি আমরা নিয়ামত পেতে চাই, এক নাম্বার কাজ নবীজি বলেন, গভীর রজনীতে উঠে আল্লাহর কদমে সিজদা করা। গভীর রজনীতে উঠে আল্লাহর কদমে সিজদা করা, অর্থাৎ তাহাজ্জুদের সালাত আদায় করা। কারণ যারা আল্লাহর কদমে সিজদা করে তাহাজ্জুদের সময়, ওই সময়টা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরা লাহ। কে আছো অন্যায় করে করে জীবনটাকে বরবাদ করেছো, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকা। কার রিজিকের প্রয়োজন, সম্পদের প্রয়োজন, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদের ব্যবস্থা করে দেব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দেব। কারণ আমাদের রিজিকের মালিক, জুড়ে বলেন কে? এজন্য গভীর রজনীতে উঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা সাহায্য চাইব সালাতের মাধ্যমে। কিসের মাধ্যমে? আমার ভাইয়ারাম, তাহাজ্জুদের নামাজ পড়া ছাড়াই পৃথিবীর বুকে কেউ আল্লাহ ওয়ালা হতে পারে না। যদি আল্লাহ ওয়ালা হতে চায়, আল্লাহর ওলি হতে চায়, তাহলে অবশ্যই আমাদেরকে শেষ রজনীতে জাগ্রত হয়ে আল্লাহর কদমে সিজদা দিতে হবে। রাজি আছি সকলেই? আমার ভাইয়ারাম, দুই নম্বর আমার আল্লাহর নবী, বিশ্ব নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে যদি প্রিয় হতে চাও, দুনিয়ার রিজিকের ফয়সালা যদি আল্লাহর তরফ থেকে নিয়ে নিতে চাও, দুই নম্বর আমল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিজের জীবনের গুনাহ থেকে বেশি বেশি ইস্তিগফার করা, তওবা করা। আমাদের জীবনে গুনাহ আছে না নাই? নাকি আপনাদের টাঙ্গাইলবাসীর গুনাহ নাই? গুনাহ আছে। গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করতে হবে, কারণ তওবাকারীদেরকে আল্লাহ বড় পছন্দ করেন। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীদেরকে বড় পছন্দ করেন, তওবাকারীদেরকে বড় ভালোবাসেন। এই জন্য যখন এই গুনাহ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইব, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা মাফ চাইব। নিজের গুনাহ থেকে যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, আমাদের অবস্থাটা এমন হয়, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায়, মাফ চায়, তার অবস্থাটা যেন এমন হয় সে যেন জীবনে কোনোদিন গুনাহ করে নাই। এজন্য দুই নম্বর আমল হলো নিজের গুনাহ থেকে মাফ চাওয়া, ক্ষমা চাওয়া। আর তিন নম্বর আমল হলো দান সদকা করা। দান সদকা করলে কি লাভ? আল্লাহর নবী, বিশ্ব নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-sadaqatu turaddul bala। দান সদকা যে যত বেশি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ মুসিবত, দুর্ঘটনা, মহামারী থেকে তাকে হেফাজত করে। রাস্তাঘাটের দুর্ঘটনা আছে না নাই? যে ব্যক্তি বেশি বেশি দান সদকা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তাঘাটের দুর্ঘটনা থেকে তাকে হেফাজত করবেন।
তাহলে 3 নম্বর আমল দান সদকা বেশি বেশি করব। 4 নম্বর আমল সদা সর্বদা অন্তরের ভিতরে আল্লাহকে স্মরণ রাখবো, কারণ আল্লাহ পাককে যদি আমরা স্মরণ রাখি আল্লাহ আমাদেরকে স্মরণ রাখে। বান্দা বান্দীরা যদি আল্লাহকে স্মরণ করে আল্লাহ নিজেও বান্দা বান্দীদেরকে স্মরণ করেন। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ নিজে বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আমরা যখন আল্লাহকে কোনো মজলিসে স্মরণ করি আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এর চাইতে উত্তম মজলিস ফেরেশতাদের মজলিসে স্মরণ করে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই দুনিয়াতে যদি আল্লাহর তরফ থেকে রিজিক চাই, আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাই, কাজ করব কয়টা? 4টা আমল করব। 1 নম্বর আমল হলো গভীর রজনীতে তাহাজ্জুদের সালাত আদায় করব। 2 নম্বর আমল নিজের জীবনের গুনাহগুলো আল্লাহর কাছে ধরে ধরে ক্ষমা চাইব। 3 নম্বর বেশি বেশি দান সদকা করব। আর 4 নম্বর সদা সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা অন্তরে স্মরণ রাখবো, কারণ আল্লাহ যদি আমার স্মরণে থাকে যত নীরবে আমরা গুনাহ করতে যাই না কেন আল্লাহ পাকের স্মরণ থাকলে গুনাহ থেকে হেফাজত থাকা যায়, ঠিক কি না? আল্লাহর স্মরণ যদি আমাদের অন্তঃকরণে থাকে তবেই তো গুনাহ থেকে হেফাজত থাকা যায়, নতুবা গুনাহ থেকে হেফাজত থাকা যায় না। তাহলে সব কিছুর মালিককে আর একটু জোরে বলেন, বিপদে পড়ে গেছেন সাহায্য কার কাছে চাইব? আমার এমন কঠিন হালত, আমার পাশে দাঁড়ানোর মতন কেউ নাই, সবাই যদি ওভারটেক করে চলে যায় একজন যায় না, তিনি কে? আর একটু জোরে বলেন, আল্লাহ পাক। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া মার চাইতেও বেশি, বাবার চাইতেও বেশি। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এই জন্য কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহর কাছে যদি কোনো ব্যক্তি প্রার্থনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে খালি হাতে ফিরিয়ে দেয় না। শুধু তাই নয়, আল্লাহর কাছে কিভাবে সাহায্য চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করেন তাও আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়েছেন।